সুপ্রিম কোর্টে ধাক্কা হেমন্ত সোরেনের। ইডির গ্রেফতারিকে চ্যালেঞ্জ করে হেমন্তের মামলা গ্রহণ করল না শীর্ষ আদালতের বিশেষ বেঞ্চ। হাইকোর্টে মামলা করতে পরামর্শ দেওয়া হয়েছে। ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের মামলায় হস্তক্ষেপ করল না সুপ্রিম কোর্ট। মামলা ঝাড়খণ্ড হাইকোর্টে ফেরত পাঠানো হয়েছে। গ্রেফতারিকে চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতে গিয়েছিলেন সোরেন। এ নিয়ে আমরা বিস্তারিত কথা বলবো। ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি বাসব রয়। বাসব, যেমনটা জানা যাচ্ছে যে ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের মামলা হস্তক্ষেপ করল না সুপ্রিম কোর্ট এবং ফের হাইকোর্টে ফেরত পাঠানো হয়েছে। মামলা ঝাড়খণ্ড হাইকোর্টে ফেরত পাঠানো হয়েছে, কি বলবেন? ঠিকই আছে। এটা হচ্ছে হেমন্ত সোরেনকে ইডি গ্রেপ্তার করার পরে অ্যাকচুয়ালি গতকাল সুপ্রিম কোর্টে হেমন্ত সোরেনের পক্ষে অ্যাপিল করা হয়। হেমন্ত সোরেনের পক্ষে ভারতের দুজন বিখ্যাত আইনজীবী কপিল সিবাল এবং অভিষেক মনু সিংভি এরা সওয়াল করেছিলেন, কিন্তু সুপ্রিম কোর্টের 3 সদস্যের বেঞ্চ, 3 বিচারপতির বেঞ্চ যাকে বলতে পারি, তারা বলেছেন যে আপনারা মানে যে অধিকার আছে রাজ্যের কোর্টগুলোর অর্থাৎ হাইকোর্টগুলোর, সেই অধিকারটাই আপনারা লঙ্ঘন করছেন। অর্থাৎ আপনাদের প্রথম যেতে হবে হাইকোর্টে, তারপরে হাইকোর্ট যখন রায় দেবে এই বিষয়ে তারপরে আপনারা আসতে পারবেন সুপ্রিম কোর্টে। প্রথমেই সুপ্রিম কোর্টে আসতে পারবেন না। তাই এই বিষয়টায় আরেকটু বলেছে সুপ্রিম কোর্টের যে অবজারভেশন, সেটা হচ্ছে এই যে এবারে ইডি বা কেউ কাউকে অ্যারেস্ট করলেই সবাই তো তাহলে সুপ্রিম কোর্টে চলে আসবে। তাই সেটা তো সুপ্রিম কোর্টের কাজ না। তাহলে লোয়ার কোর্ট যেগুলো আছে, জেলা আদালত বা অন্যান্য যেসব আদালত আছে, হাইকোর্ট, এদের কাজটাই তো থাকছে না। এইটা সুপ্রিম কোর্ট তার অবজারভেশনে বলেছে। আর এই প্রসঙ্গে আরেকটু আমি দিয়ে দিই, সেটা হচ্ছে হেমন্ত সোরেন এর আগে এইসব বিষয় নিয়ে একটা হাইকোর্টে কেস করেছিলেন, কিন্তু সেই কেসটা কিছুদিন আগে প্রত্যাহার করা হয়। এই মুহূর্তে তার মানে হেমন্ত সোরেনের দিক থেকে হাইকোর্ট, ঝাড়খণ্ড হাইকোর্টে কোনো কেস নেই। সুপ্রিম কোর্ট যথাযথ বলেছেন যে আপনারা প্রথমে, বিচারপতি খান্না, সঞ্জীব খান্না এটা বলেন, আপনারা প্রথমে হাইকোর্টে যান, হাইকোর্টের কি রায় হয় আমরা দেখবো। আমরা গোটা ব্যাপারটাই অবজার্ভ করছি, পর্যবেক্ষণ করছি। হাইকোর্টের রায়ের পরে আপনাদের ইচ্ছে হলে আপনারা সুপ্রিম কোর্টে আসবেন। এক্ষেত্রে যেটা হলো সেটা হচ্ছে ইডি কাউকে ধরলে সঙ্গে সঙ্গে তাদের এফআইআর এইসব কপি টপি পাঠায় না। হেমন্ত সোরেনকে গতকাল একদিনের জন্য জেল হেফাজতে রাখা হয়েছিল। আজকে সুপ্রিম কোর্টের নির্দেশের পরে, সুপ্রিম কোর্ট একটা নির্দেশই দিয়েছে, সুপ্রিম কোর্টের নির্দেশের পরে হেমন্ত সোরেন ইডি তার নিজস্ব হেফাজতে হেমন্ত সোরেনকে পাবে, এটাই ধরে নেওয়া যায়। বেশ ধন্যবাদ বাসব আপনাকে। আমাদের সঙ্গে ছিলেন ফোন লাইনে আমাদের প্রতিনিধি বাসব রায়।